ভাই আগে ওই যে লোকটা গেঞ্জি পড়তেছে কি গেঞ্জি? এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দুটো একটা হলো মাংসের জন্য একটা ডিমের জন্য। ডিমের জন্য। কোনটা কাদের জন্য? আর যাদের একটু সময় কম বা এই ঝামেলায় যেতে চাচ্ছে না সেই ক্ষেত্রে তারা 15 দিনেরটা বা 1 মাস 2 মাস 3 মাসেরটা নিতে পারে। বাট এই হাঁসগুলোতে অনেক সময় একটু রিস্ক থেকে যায়, কারণ আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমরা আজকে আসছি বিতু হাঁসের হ্যাচারিয়ান খামারে। দেখেন, যারা খাকি ক্যাম্বেল বা পিকিং স্টার 13 হাঁস চাচ্ছেন, বাচ্চা চাচ্ছেন, বা কীভাবে পালন করবেন, কোনটা মাংসের জন্য কোনটা ডিমের জন্য, একটা হাঁস কত টাকা প্রফিট হয়, একটা হাঁস থেকে আপনি কীভাবে লালন পালন করবেন, একটু যে জানতে পারবেন আজকের ভিডিওতে। স্কিপ করেন না, আমাদের সাথে থাকেন। প্লেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ট্রেনিং হতেছে নাকি? এই যে আঙ্কেল বাচ্চা নেবে, তো আজকে বাচ্চা নিতে আসছে, তো এই যে ওনার বাচ্চাই রেডি করছি, দেখাইতেছি আর কি মহিলা বাচ্চাটা আর কি। রাজশাহী মোহনপুর, এটা কি চারঘাটের পরে? না না, তে রাজশাহী থানার পরে নগা নগা টু রাজশাহী রোডে। ও, বাচ্চা নিতে আসছেন, কি বাচ্চা নেবেন? এই খাকি ক্যাম্প খাকি ক্যাম্পেল। এর আগের অভিজ্ঞতা আছে? আছে। আগে পালন করছেন? আজকে হয়েছেন নেওয়ার জন্য না? ফাইন ফাইন। সব লাল খাকি, হ্যাঁ সবগুলো এক কালার। খাকি ক্যাম্পেল, খাকি এক নাম্বার। হ্যাঁ, হ্যাঁ, এক কালার বাচ্চা দিচ্ছি। আচ্ছা, একটু খালি হন, কথা আছে। ঠিক আচ্ছা, ঠিক আছে, যে আঙ্কেলকে একটু বুঝাই দেয়া আমি আসতেছি। আপনি বসেন, ভিতরে ঠিক আছে, বসেন, অফিসের ভিতরে ঠিক বসেন, আছে, আমি ওকে। দেখাচ্ছি। ভাই, যে হাঁস পালন করতে গেলে জি জি, তোমাদের এখানে তো মোটামুটি দুটো কোয়ালিটি হয়। দুটো একটা হলো মাংসের জন্য, একটা ডিমের জন্য। ডিমের জন্য। কোনটা কাদের জন্য? ডিম কাদের জন্য? আমি ডিমের কথাই বলি, ডিমটা আসলে কাদের জন্য? আচ্ছা, ডিমটা হচ্ছে যে যারা মূলত লং টাইমে হাঁস লালন পালন করতে চায়, যেমন যে ওখানে ইনভেস্ট করবে, ইনভেস্ট করার পর আস্তে আস্তে ওইখান থেকে ইনকাম আসবে, তো সেক্ষেত্রে তাদের জন্য হচ্ছে ডিমের হাঁসটা। যেমন খাকি ক্যাম্বেল, এটা প্রথমে দেখা 4 মাস একে লালন পালন করতে হবে। 4 মাস পরে ডিম শুরু করলে মোটামুটি একটানা ডিম দিতেই থাকবে, 36 মাস পর্যন্ত ফুল প্রোডাকশন পাওয়া যায়। আচ্ছা, 4 মাস 5 মাস ডিম দেওয়ার পরে 1 মাস রেস্ট নেয়, নিয়ে আবার পুনরায় শুরু করে। সো এরকম যারা লং টাইমের জন্য করতে চাচ্ছে তাদের জন্য আসলে মূলত ডিমের হাঁসটা। আর যারা শর্ট টাইমের জন্য করতে চাচ্ছে, যে আমি একটা শিফট করব, হয়তো আমি 1-1.5 মাস ফ্রি আছি বা আমার এই সেটটা 1 মাস 1.5 মাস ফ্রি আছে, সেক্ষেত্রে তারা মাংসের হাঁসটা করতে পারে। যেমন পিকিং স্টার আছে, এটা 38-40 দিনে প্রসেসিং হয়ে যাচ্ছে, মাংস রেডি হয়ে যাচ্ছে, 38 বা 40 দিন পরে সে বিক্রি করে দিতে পারে। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে মাংসটা করতে পারে। তোমাদের কাছে কি কি সাইজ বাচ্চা হয়? আমাদের কাছে বাচ্চা হয় হচ্ছে 1 দিন বয়সের ম্যাক্সিমাম, এরপরে 15 দিনের যেটা ব্রুডিং করা আমরা বিক্রি করি। 15 দিনের বাচ্চাটা 15 দিনের পরে আপনার এই পাশাপাশি সিজনালি, যেমন সামনে কিছুদিন পরে 1 মাস 2 মাস 3 মাস এবং রানিং ডিমের হাঁসগুলো পাওয়া যাবে কোরবানির পরে এটা। আর এমনিতে সারা বছর যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 1 দিন থেকে 15 দিন। তোমাদের কাছে তো সব সাইজে কিন্তু আছে, একদিন থেকে শুরু করে মোটামুটি সব একদম size রানিং ডিম বলি বা জি, জি। ডিম মুখোমুখি বলি আছে। আসলে কোনটা কাদের জন্য? আসলে মূলত দেখা যাচ্ছে কি, যে ডিমের হাঁস যেগুলো হয়, ডিমের হাঁস বা একটু বড় সাইজ যেগুলো হয়, এগুলো দেখা যায় একজন লালন পালন করতেছে, তার ক্রাইটেরিয়া একরকম। আমি যেমন এক ক্যাটাগরিতে হাঁস লালন পালন করি, আরেকজন অন্য ক্যাটাগরিতে হাঁস লালন পালন করে, এটা যখন অন্য খামারে যাবে সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। তো আমি যেটা সাজেস্ট করবো, যাদের সময় আছে, স্পেস আছে, বা সেখানে ইনভেস্ট করার মতো দেখা যাচ্ছে যে তার ক্যাপাবিলিটি আছে, তো তাদের জন্য আমি মনে করছি 1 দিন বয়সের হাঁসের বাচ্চাটা সবচেয়ে বেটার। কারণ এটাতে 1 দিন থেকে যখন ডিমে করবে, তার নিজের মতো করে লালন পালন করলো, বাচ্চার কোয়ালিটিটা যদি ভালো নেয় সেক্ষেত্রে খুব দ্রুতই ডিমে চলে আসবে এবং সেখান থেকে লাভ করা সম্ভব। আর যাদের একটু সময় কম বা এই ঝামেলায় যেতে চাচ্ছে না, সেক্ষেত্রে তারা 15 দিনেরটা বা 1 মাস 2 মাস 3 মাসেরটা নিতে পারে। বাট এই হাঁসগুলোতে অনেক সময় একটু রিস্ক থেকে যায়, কারণ যারা এই হাঁসগুলো বিক্রি করে সবাই তো একরকম না। দেখা যায় আমি একটা ভালো হাঁস দিয়ে দিলাম, বাট অন্য আরেকজন আছে, সে কিন্তু এইভাবে ভালোভাবে দিবে না। তো সেই ক্ষেত্রে যাদের আমি বলবো সময় আছে, তারা একদিনেরটা করতে পারবে। আর যাদের আসলে তাড়াহুড়া বা এগুলো ঝামেলা নিতে চাচ্ছে না, তারা 15 দিন 1 মাস বা 2 মাস বা রানিং ডিমের গুলো নিতে পারে। আমাদের এখানে কিন্তু প্রতিদিন বাচ্চা বের হচ্ছে। জি, জি। কত পিস বের হচ্ছে? 10 থেকে 15 হাজার সর্বনিম্ন। 15,000। হ্যাঁ, তো এই যে এ বি সি যে আমরা বলতেছি, দেখাতে যাচ্ছি, আচ্ছা। যেটা আসলে কেমন হয় সেটা। আচ্ছা, এবিসি, এই যে এখানে এবিসিডি সি কিন্তু আলাদা করা হচ্ছে, আমি আচ্ছা। আপনাকে দেখাই। আচ্ছা, এই যে ও যেটা আলাদা করতেছে, হ্যাঁ। এই বাচ্চাগুলো হচ্ছে বি গ্রেড এবং সি আচ্ছা, গ্রেড, এবং আচ্ছা। এগুলো হচ্ছে এ গ্রেড, ওই পাশে রাখতেছে এ গ্রেড। দেখেন আচ্ছা। এ গ্রেড বাচ্চাটা আগে দেখাই, এটা ও, সাইজটা fine দেখেন বাচ্চা, কত সুন্দর, রাইট। এবং এটার কিন্তু কোনো ধরনের খুঁত নাই, নিখুঁত। আমি যদি দেখাই, এর বডির পশমগুলো কিন্তু একদম ক্লিয়ার, এর নাভিটা দেখালে একদম নাভিটা ক্লিয়ার, Right. ঠিক আছে, এর ভেজা শরীরে নাই। কোথাও কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন এরকম বাচ্চা কিন্তু আমার এইখানেও আছে, বাট আচ্ছা। সেটা আমরা বাদ দিছি। দেখেন এই বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর বড়, হ্যাঁ, কিন্তু এই বাচ্চাটা আমরা বি গ্রেড হিসেবে বাদ দিছি। কেন আচ্ছা। দিছি? এটার ওয়েট নাই,
আপনি যদি ধরেন ও, দেখবেন ওয়েট নাই, তার মানে এই পাতলা। বাচ্চাটা যখন আমি খামারে দিব, যাওয়ার সময় এ মারা যাবে আচ্ছা, চুরির মধ্যে। আচ্ছা। এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত খামারই হবে, আমিও হব। আচ্ছা কারণ আমরা যেহেতু গ্যারান্টি দিয়ে দিই যে হাতে পৌঁছানো পর্যন্ত যদি কোনো সমস্যা হয় সেটা দায়ভার আমাদের। আচ্ছা। এবং আপনাকে আরো কিছু বাচ্চা দেখে, এই যে এইটা দেখেন আঠা লেগে আছে এর শরীরে, মানে ক্লিয়ার না, ক্লিয়ার না এই বাচ্চাটা। তার মানে এই বাচ্চাটা বি গ্রেড হিসেবে, প্রতিবন্ধী হয়ে বি গেছে। গ্রেড এবং সি গ্রেড হিসেবে বিক্রি হবে। এটা সি গ্রেড হিসেবে আমরা বিক্রি করব। দেখা যায় যে আমাদের এগুলো বাচ্চা খুব কম হয়, বাট তারপরে এগুলো আমরা বাদ দিয়ে দিই, খামারিদের দেই না। কারণ এই বাচ্চাটা যখন তাহলে যাবে এগুলো একটা- কোথায় যায়? এগুলো ওই যে গ্রামে যে হকার গুলো আছে, এদের কাছে আমরা পাইকারি বিক্রি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কারণে মানে গ্রামে পালতে পারে কিন্তু হ্যাঁ। খামারে পালতে পারবে না। দেখা যায় ওরা নিয়ে গিয়ে এক ওই একটা ফ্রি এক এক পালন জায়গায় বিক্রি করতেছে, করে, বাড়ি হ্যাঁ, পালন করতেছে। পালন করতেছে। এইভাবে আসলে মূলত এটা দেওয়া হয়। প্রথমে এইখানে আনার পরে আমরা গ্রেডিংটা করে ফেলি, তাইলে যাতে আমার দোকানে গিয়ে ঝামেলা না হয়। প্লাস এইখানে আজকে কাজের আসলে চাপ খুব বেশি, চাপ। যার কারণে এইখানেই চেকিং শুরু হয়ে গেছে। খালি তাতে ওখানে কতজন লোক দোকানে লাগতেছে এভাবে ছেলেবেলে কাজ? এইখানে আমার এইখানে যেটা হ্যাচারিতে এরা কাজ করে 7 জন। 7 জন? হ্যাঁ, এবং আমার দোকানে কন্টিনিউ থাকে হলো 3 জন প্লাস সন্ধ্যার দিকে আরো এরাও গিয়ে অ্যাড হয়। লাভের জন্য আসলে কোনটা বেশি? আমি তো আসলে সবকিছু কিন্তু করতেছি লাভের জন্য। জি জি, লাভের জন্য একদিন বয়সেরটাই বেটার হবে। কারণ এটা ডিমে আনা পর্যন্ত খরচ, যে পরিমাণ খরচ হবে, যদি কেউ আবদ্ধভাবে করে 400 থেকে 500 টাকার মধ্যে কাভার হয়ে যাবে। আর যদি মুক্তভাবে করতে পারে 150 থেকে 200 টাকা খরচ হয়। বাট আপনি যদি ওই হাঁসটা ডিমের হাঁস কিনতে যান, সেক্ষেত্রে আপনার এক একটা হাঁস 650 থেকে 700 টাকার মতো পড়ে যায় সিজনে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতি হাঁসে যদি 100 থেকে 200 টাকার মতো আপ ডাউন হয়ে যাচ্ছে। আর যদি মুক্তভাবে করে 300 থেকে 400 টাকা, অর্থাৎ প্রতি শয়ে প্রায় 40,000 টাকার মতো আপ ডাউন হয়ে আমি একটা ভিডিও করছিলাম, আমি বলছিলাম যে কিছু কিছু তোমাদের কাছে কিন্তু পুরুষও আছে, মহিলাও আছে। কিন্তু আমাকে একজন বলছিল যে পুরুষের জন্য আসলে লভ্যাংশ কম, লভ্যাংশ হয় জি, না। পুরুষের জন্য লভ্যাংশ বলতে কি, পুরুষটা যেটা আসলে মাংসের সারা জন্য। বছর চলে না। আচ্ছা পুরুষ হাঁসটা চলে হলো সিজনালি, যেমন আচ্ছা। শীতের সিজনে বাংলাদেশে মাংসের চাহিদাটা বেশি থাকে এবং মানুষ সেই সময়টায় আসলে মাংস বেশি খেতে পছন্দ করে এবং হাঁসটা খেতে সবচেয়ে বেশি পছন্দ করে শীতের সময়। তো সেই ক্ষেত্রে যারা পুরুষ হাঁসটা করবে তারা ওই সিজনালি ওই সময় গিয়ে ও, করে। তার মানে আমাকে যেন হারভেস্টের সময় জি জি, মোটামুটি হারভেস্ট হতে 1.5-2 কেজি কয় মাস লাগে? মোটামুটি 3 মাস 3.5 মাস তার মানে লাগবে এমন সিজনে পালতে হবে, পালন জি, করতে হবে যাতে যেন শীতের সময় যে আমি হারভেস্ট করতে পারি। হারভেস্ট করতে পারি। জি, তাহলে জি, লভ্যাংশটা মুরগের জন্য ভালো। মোরগের জন্য ভালো। কিন্তু আরেকটা কথা আছে, আমাকে বলছে যে মোরগ পালতে হলে যদি আপনারা আবদ্ধ না পালেন, উন্মুক্ত পালেন, তাহলে লাভটা হয়। হ্যাঁ, তাহলে আর লাভটা বেশি। আবদ্ধ পালে নাকি লাভটা হয় তখন না। ওই যে খরচটা বেশি এসে যায়। এক আচ্ছা, একটা আচ্ছা, হাঁসের পিছনে আপনার 400-500 টাকা খরচ হলে ও তো বিক্রি করতে পারে 550-600 টাকা। আচ্ছা, সেক্ষেত্রে কিছু লাভ থাকে, বাট এর মাঝে আবার ঔষধ আছে, তারপরে কিছু হাঁস যদি মারা যায়, এক্ষেত্রে দেখা যায় লাভের পরিমাণটা কম থাকলে হয়। মোটামুটি হ্যাচারি যাবো, চলো। ঠিক আছে, চল ইনশাআল্লাহ। আপনাদের হ্যাচারি, জি, আমাদের এটা হচ্ছে হ্যাচারি। এখানে ধারণ ক্ষমতা কত? এটা ধারণ ক্ষমতা আছে হচ্ছে আমাদের এরকম 2টা শেড, পাশে আচ্ছা। একটা দেখলেন, এটা একটা, 2টা মিলে আমাদের 2,80,000 ডিম দেওয়া যায়। ওই পাশে কি হচ্ছে? ওই পাশে আপনার মেশিন। মেশিন, আচ্ছা। মেশিনের থেকে ধরেন ওইখানে 15 দিন তাপ দেওয়া হয়, যেটা আমরা তাপ দিচ্ছি। তাপ দেওয়ার পরে ডিমগুলো যেটা 15 দিন পরে এটা ন্যাচারালি তখন নিজেরাই নিজেদের তাপ তৈরি করতে পারে। খালি যার দেওয়া? ফলে এখন শুধু আমরা এই বেডের উপর ছেড়ে দিছি ডিমগুলো, আর নিচে ভিতরে কোনো হারিকেন গরম? নাই, হ্যাঁ। উপরে কোনো হারিকেন নাই, ডিম থেকে তাপ হয়ে যাচ্ছে। এরপরে এখান থেকে বাচ্চা ফুটে বের হচ্ছে। এই বাচ্চা, হ্যাঁ, এই যে নিচে দেখতে পাচ্ছেন, এগুলো বাচ্চা ফুটে বের হচ্ছে। তার মানে আমরা যদি দিন হিসাব করি, জি, প্রতিদিন কত পিস হয়? আমাদের পার ডে কয়েকটা শিডিউলে ওঠে, তো দেখা যায় 8,000 10,000 হচ্ছে সর্বনিম্ন, এবং যেগুলো বেশি আছে 15,000 20,000 পর্যন্ত বাচ্চা একদিনে আমাদের ওঠে। এই ডিমগুলো কোথেকে আসতেছে? এগুলো ডিমগুলো বিভিন্ন খামার থেকে, আমাদের নিজস্ব কিছু খামার আছে, প্লাস আমাদেরই বাচ্চা দেওয়া, আমাদের তত্ত্বাবধানে থাকে এরকম কিছু খামার আছে। এই খামারগুলো থেকে মানে আমরা যেটা বলি দাদন, জি সব চলন বিলে। জি জি, সব চলন বিলে। পিকিং স্টার সম্বন্ধে আসলে কি? পিকিং স্টারটা মূলত এটা আবদ্ধভাবে লালন পালন করা হয়। এটা হচ্ছে আপনার, এটার ক্ষেত্রেও শীতের সময়টা যেটা পানি ছাড়া? পানি ছাড়া, এটা ডুয়েল পারপাস জাত। এটা আচ্ছা। পানি ছাড়াও করতে পারবে, পানিতেও করতে পারবে। আর এটার হচ্ছে ঝামেলাটা কম, দেখা যায় অল্প দিনে বিক্রি করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে খামারিরা চাইলে পিকিং স্টারটা করতে পারে মোটামুটি। তার মানে কত দিনে কত কেজি হয় পিকিং এটা স্টার? 38 থেকে 40 দিনে 3 কেজি হয়, যেটা আপডেট ভার্সন আমাদের কাছ থেকে। তোমাদের কাছে আমরা একটা ভিডিও করছিলাম যে তোমাদের কাছে দুটো কোয়ালিটি আছে, জি, একটা হলো কোম্পানি থেকে, কোম্পানি থেকে, একটা একটা আমাদের হলো হ্যাচারিটা। তোমাদের হ্যাচারি থেকে আসে। জি জি, এর মধ্যে সবচেয়ে সেল বেশি কোনটা হয়? সেল মূলত আমাদের হ্যাচারিটা বেশি হয়। কেন? এটা বেশি হওয়ার কারণ কি, যে এটা আমরা ন্যাচারালি এই হাঁসটা, আমাদের যে প্রাকৃতিক পদ্ধতি আমরা হাঁসটা লালন পালন করি, তো সেইখান থেকে আমরা এটা ব্রিড করাচ্ছি, ব্রিড করা ওইখান থেকে বাচ্চাটা উৎপাদন করতেছি, যার ফলে এই বাচ্চার গুণগত মানটা ভালো হয় এবং এর মর্টালিটিটা খুবই কম থাকে। বাট কোম্পানির বাচ্চাগুলোর মর্টালিটিটা একটু বেশি থাকে, যার কারণে খামারিদের চাহিদা এটার উপরে সবসময় বেশি থাকে। আমাকে আরেকটা লোক বলছিল এই তোমাদের এই পিকিং স্টার যেটা দেশি পাল, মানে তোমাদের যেটা খামার থেকে উৎপাদন, যে ভাই এটা পানিতেও দেওয়া যায়,
আবার আবদ্ধভাবে করতে পারবে। আবদ্ধ হতে করতে পারে। তো আর এবং একটা কথা বলছো উনি যে এটা আসলে একটু বৃদ্ধি হতে সময়টা লাগে সময় লাগে, জি জি। এবং এর অসুবিধা কম হয়। হ্যাঁ, এটা ওই যে আমি বললাম ন্যাচারালি এটা আমরা করতেছি, বাট কোম্পানির যেগুলো এটা তো ইনডোরের মধ্যে ওরা লাইটিং এর মধ্যে রেখে কত প্রসেসিং করে তারপরে এটা লালন পালন করে, ওইখান থেকে বাচ্চা উৎপাদন করে। তো সেক্ষেত্রে ওইগুলোর মর্টালিটি বেশি থাকে, প্লাস গুণগত মানটা কম, মানে একটু নর্মাল থাকে বাচ্চা। বাট যেটা আমরা লালন পালন করি এটার গুণগত মানটা ভালো। ভাই আগে ওই যে লোকটা গেঞ্জি পড়তেছে জি, জি। কি গেঞ্জি? এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ। এখানে কিছু গেঞ্জি রাখছি, এটা হচ্ছে আমার আমার খামারিদের তো জন্য। মনে হচ্ছে তুমি দোকান দিছো নাকি? দোকানের মতোই আর কি, হ্যাঁ? দোকানের মতোই একটা অবস্থা। আচ্ছা। এই যে গেঞ্জিগুলো দেখতেছেন, আমার যত খামারি আছে হ্যাঁ। যারা আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চা অর্ডার করতেছে, প্রত্যেকটা খামারের জন্য এরকম একটা টি শার্ট আমরা ফ্রি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা খামারিকে। আচ্ছা 100 পিস অর্ডার করলে তার জন্য একটা গেঞ্জি ফ্রিতে থাকতেছে। আচ্ছা আর এর পাশাপাশি এসে দেখতেছেন এত বড় একটা টেলিভিশন। হ্যাঁ, এটা Smart স্মার্ট TV টেলিভিশন, যে এটা আচ্ছা। হচ্ছে 32 ইঞ্চি। আচ্ছা এই 32 ইঞ্চি টেলিভিশনটা আমরা খামারিদের জন্যই নিয়ে আসছি এবং খামারিদের জন্য এটা যারা দিব। তোমাদের কাস্টমার যারা আমাদের কাস্টমার, আমাদের আচ্ছা। কাছ থেকে যারা বাচ্চা নিচ্ছে, গেঞ্জিটা হচ্ছে সবার জন্য। এবং এই স্মার্ট টেলিভিশন, রাইস কুকার, মোবাইল ফোন এবং Rice cooker, হ্যাঁ এর পাশাপাশি হ্যাঁ আরো কিছু উপহার আমাদের আছে, প্রায় 8 থেকে 10 জনকে আমরা উপহার দিব। এটা হচ্ছে লটারির মাধ্যমে দিব। তার জন্য থাকছে একটা Smart স্মার্ট টিভি, সেকেন্ড পুরস্কার রাইস কুকার। এটা কিন্তু অরিজিনাল ক্রিয়ামের এবং Criyam। 1 বছরের গ্যারান্টি আছে। আচ্ছা মোবাইলটাও 1 বছরের গ্যারান্টি আছে। আর এই স্মার্টফোন যেটা, এটা 3 বছরের গ্যারান্টি। কথা আছে মেয়াদ কয়দিন? মেয়াদ আগামী কোরবানি ঈদ পর্যন্ত। ঈদ পর্যন্ত। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। দর্শক কত ভালো লাগছে কিন্তু হাজারি জি। গিফট দিতে আপনি প্রত্যেকের জন্য থাকছে। এটা কিন্তু মেজো না উদ্যোগের চিন্তা করলে এটা কিন্তু এমন কিছু না, হয়তো আপনারা হয়তো অনেক কিছু কিন্তু আপনি যদি একটা উপহার পান আর বড় থাকবে যেন অমুক বিতে হাসির আমাকে একটা গিফট জি, জি। করছে বা এটাই। আমাদের কথা মনে রাখছে, এই অনেক কিছু। পরিশেষ করে দীর্ঘ মল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।